সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে উলামায়ে কেরামরাই যেহেতু সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, এর দ্বারাই বোঝা যায় একজন ব্যক্তি যদি প্রকৃত আলেম হয় তাহলে তার গুরুত্ব এবং তার মর্যাদা কতটুকু হয়। হাদিস শরীফের মধ্যে বহু জায়গার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদার কথা, তাদের স্তর কতটুকু হবে, এর মর্যাদার কথা, দুনিয়াতে তাদের কতটুকু মর্যাদা, আখিরাতে তাদের কেমন অবস্থা হবে, এই প্রত্যেকটি হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এর দ্বারাই বোঝা যায় একজন ব্যক্তি যদি আলেম হয়, একজন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়, একজন ব্যক্তি যদি দ্বীনের দ্বারক বাহক হয় তাহলে তার গুরুত্ব কতটুকু, একজন ব্যক্তি যদি পবিত্র দ্বীন মানুষের নিকট পৌঁছে দেয় তার গুরুত্ব কতটুকু। এই কারণে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মাহবুবান আও মুত্তাবিআন লাম তাকুন খামসা। তুমি হয়তো আলেম হও, আলেম যদি হতে নাও পারো তাহলে হয়তো আলেমের একজন ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে হয়তো আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, এমন একজন ব্যক্তি হও। যদি এটাও হতে না পারো তাহলে কমপক্ষে আলেমের অনুসারী হও। যদি আলেমকে অনুসরণ করো, আলেমের অনুকরণ করো, আলেম তোমাদেরকে যে সৎ পথের আদেশ করেন সেই সৎ পথ মানো, আলেম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তার থেকে বিরত থাকো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটা হও, 5 নম্বরটা তুমি হইও না। এর দ্বারাই বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যদি আলেম না হতে পারে তাহলে হয়তো ছাত্র হবে, ছাত্র যদি না হতে পারে তাহলে হয়তো আলেমকে ভালোবাসনেওয়ালা হবে, আলেমকে মহব্বত করবে। যদি আলেমকে মহব্বত করে ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে করতে না পারে অন্ততপক্ষে আলেমের অনুসারী হতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, আপনি আপনার সম্প্রদায়কে বলে দিন, তোমরা আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। আর আল্লাহর অনুসরণ করার অর্থ হইল যে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে কুরআন অবতীর্ণ করেছেন সেই কুরআনের অনুসরণ করা। আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ করার দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হয়তো কওলি ভাবে অথবা ফিআলি ভাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সমর্থন দিয়েছেন, এই প্রত্যেকটাকে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইতাআত করতে। ওয়াউলিল আমরি মিনকুম, তৃতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম, তাদের অনুসরণ করা। সুতরাং এর দ্বারাই বোঝা যায় একজন আলেমের গুরুত্ব কতটুকু, একজন আলেমের ফজিলত কতটুকু। এই জন্য প্রত্যেক জায়গায় বাংলাদেশের মধ্যে শত জায়গায়, হাজার জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে একটা মাদ্রাসার গুরুত্ব কতটুকু, একটা মাদ্রাসার গুরুত্ব কতটুকু। এখন আসেন দুনিয়াবি ইলম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন সেই জ্ঞানের ফজিলত কতটুকু। দুনিয়াবি ইলম তো বলা হয় সেই জ্ঞানকে যেই জ্ঞান দ্বারা মাখলুককে চেনা যায়, দুনিয়াবি বস্তু চেনা যায়, দুনিয়াবি বিভিন্ন আকার আকৃতি চেনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই জ্ঞান দ্বারা চেনা যায় না। আর উখরাবি অর্থাৎ ইলমে দ্বীন হলো সেই দ্বীন যেই দ্বীন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যায়। সুতরাং এর দ্বারাই ইলমে দ্বীনের গুরুত্ব কতটুকু, ইলমে দ্বীনের ফজিলত কতটুকু, এটা ইহা বুঝে আসে। এই জন্য প্রত্যেক ব্যক্তি আজ থেকে দৃঢ় অঙ্গীকার করেন, প্রত্যেক ব্যক্তি আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করেন যে যদি আমার সন্তান 5 জন হয় কমপক্ষে একজন হলেও মাদ্রাসার মধ্যে পড়াবো, যিনি দ্বীনের দ্বারক বাহক হবেন, যিনি দ্বীন মানুষের নিকট পৌঁছে দিবেন। তার ফজিলত যেমন দুনিয়াতে রয়েছে আখিরাতেও তার গুরুত্ব রয়েছে, তার ফজিলত দুনিয়াতে রয়েছে আখিরাতের ফজিলত রয়েছে। এই কারণে অনেকে বলে যে দুনিয়াতে তার ফজিলত নেই, দুনিয়াতে সে সম্মানের সাথে চলতে পারে না, এটা একেবারে ভুয়া কথা। বরং যদি কোনো ব্যক্তি একজন আলেম হয় তাহলে আলেম হলে দুনিয়াতে যেমন তার ফজিলত হয়, সবচেয়ে বেশি ফজিলত ওই ব্যক্তির হয় যিনি আলেম হন। টাকার দ্বারা ফজিলত আসে না, টাকার দ্বারা সম্মান আসে না, টাকার দ্বারা মর্যাদা আসে না, মর্যাদা আসে সেই ইলমে দ্বীনের দ্বারা। এই ইলমে দ্বীন হলো এমন একটা দিন, সেই ইলমে দ্বীন যে ব্যক্তি ধারণ করে, যে ইলমে দ্বীন সেই ব্যক্তি গ্রহণ করে, তাহলে সেই হয় যায় সবচেয়ে উন্নীত ব্যক্তি, সবচেয়ে উঁচু ব্যক্তি। আর যেই ব্যক্তি
ব্যক্তি এই ইলমে দ্বীন হাসিল করে না সে উঁচু হয় না, যদিও সে সম্মানী হয়, যদিও সে তার নিকট অনেক টাকা পয়সা থাকে, তবুও সে সম্মানী হতে পারে না। এই কারণে মাদ্রাসায় পড়ার গুরুত্ব আমাদের নিকট অনেক অনেক বেশি মাদ্রাসায় পড়ার গুরুত্ব দিতে হবে। মাদ্রাসায় যে ব্যক্তি পড়ে সেই ব্যক্তি শুধুমাত্র উখরাওয়ী কাজ নিয়ে চলে না, বরং সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একজন আলেম প্রত্যেক বিষয়ে কাজ করে। এই কারণে আলেম যেরকম ভাবে সমাজের ক্ষেত্রে কাজ করে, রাষ্ট্রের ক্ষেত্রে কাজ করে, উখরাওয়ী ক্ষেত্রে কাজ করে, এই দুইটি বিষয়ে যেহেতু কাজ করে সে আলেম হয়। আর এই কারণে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি আলেম হয়, আলেম তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মুত্তাকি হয়, যে ব্যক্তি পরহেজগার হয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি হজ করে, যে ব্যক্তি যাকাত দেয়, দ্বীনের প্রত্যেকটা বিষয় যে ব্যক্তি পালন করে, সেই একমাত্র আলেম। তবে তার মধ্যে ইলম থাকতে হবে। এই ব্যক্তি আলেম নয় যে ব্যক্তি আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দ্বীনি বিষয় মানে না, সে ব্যক্তি কখনো আলেম হয় না। আলেম তো হয় ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম গ্রহণ করার সাথে সাথে, ইলমে দ্বীন হাসিল করার সাথে সাথে সেই ইলমে দ্বীন অনুযায়ী আমল করে। এই জন্য যাই মাদ্রাসায় পড়বে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবে, আমরা যদি ইলমে দ্বীন হাসিল করি তাহলে আমাদের যেমন ইলমে দ্বীন হাসিল হবে, সাথে সাথে আমরা সেই ইলম অনুযায়ী আমল করব, সেই সাথে সাথে আমরা ইলম অনুযায়ী আমল করব। এই কারণে নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় ভর্তি হয় তাহলে তার জন্য 4টা নিয়তে ভর্তি হতে হবে, তাহলে না হয় তার মাদ্রাসায় পড়া সঠিক হবে না। ইলমে দ্বীন হাসিল করলেও সে ফায়দা অর্জন করতে পারবে না। সে যদি 4টা বিষয় হাসিল না করে তাহলে সে ফায়দা অর্জন করতে পারবে না। এক নাম্বার বিষয় হলো যে যদি সে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করতে হবে একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ। 2 নাম্বার ইলমে দ্বীন হাসিল করতে হবে সে ইলম সে মানুষের নিকট পৌঁছে দিবে। যে 3 নাম্বার হলো সে ইলম অনুযায়ী আমল করবে। 4 নাম্বার হলো হয়তো লিখনি শক্তির মাধ্যমে মানুষের নিকট পৌঁছে দিবে অথবা মুখস্থ শক্তির মাধ্যমে পৌঁছে দিবে। সুতরাং এর দ্বারা ইলমে দ্বীন হাসিলের ফজিলত আমাদের বুঝে আসে। ইলমে দ্বীন হাসিল আমাদের তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ, সে ব্যক্তি সন্তান আছে কিন্তু এমন একজন ব্যক্তিকে আলেম বানাইতে পারলো না যে দ্বীনের জ্ঞান মানুষের নিকট পৌঁছাবে, এমন একজন ব্যক্তিকে আলেম বানাইতে পারলো না যে তার জানাজায় নামাজ পড়াবে। ওই সমস্ত ভাইদের জন্য দুর্ভোগ যে তার ভাই আছে ঠিকই কিন্তু এমন একজন ব্যক্তি আলেম বানাইতে পারলো না, একজন ব্যক্তি কোরআনের হাফেজ বানাইতে পারলো না যে তার জানাজায় নামাজ পড়াবে। সে মৃত্যুবরণ করলে তার কবরের মধ্যে গিয়ে বলবে রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা। যে মৃত্যুবরণ করলে তার কবরের মধ্যে গিয়ে তার জন্য দোয়া করবে। যে মৃত্যুবরণ করলে তার জন্য মসজিদের মধ্যে দোয়া করবে। যে মৃত্যুবরণ করলে তার জন্য মাদ্রাসার মধ্যে দোয়া করবে। এই জন্য এমন একজন ব্যক্তি আজ থেকে প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞা করে নেই, দৃঢ় অঙ্গীকার করে নেই, যদি আমার সন্তান হয়, যদি আমার ভাই হয়, তাহলে এমন একজন ব্যক্তিকে অবশ্যই আলেম বানাবো, যিনি দ্বীনের জন্য দায়ী হবেন, যিনি মাদ্রাসায় পড়াবেন, যিনি মসজিদে ইমামতি করবেন, যিনি প্রত্যেক জায়গার মধ্যে দ্বীনি বিষয় ছড়িয়ে দিবেন। তাকেই তো পরিপূর্ণ ব্যক্তি। এমন একজন ব্যক্তিকে অবশ্যই প্রত্যেকে এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি তাহলে সে অবশ্যই কামিয়াব হবে, সফলতা অর্জনকারী হবে। এই কারণে হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজ হয় তাহলে কিয়ামতের দিন তার মাতাদেরকে জান্নাতের মুকুট পরানো হবে। কেন পরানো হবে? কারণ সে মাদ্রাসায় পড়ার জন্য চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে। এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে মুকুট পরানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন যে আমার যদি সন্তান হয়, আমার যদি কোনো ভাই হয়, আমার যদি কোনো ছেলে হয় তাহলে অবশ্যই তাকে একজন হলে একজনকে মাদ্রাসায় পড়ানো হবে, 2 জন হলে 2 জনকে মাদ্রাসায় পড়ান অথবা না পড়ান কমপক্ষে একজনকে অবশ্যই পড়াবো। এই চিন্তা করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক সন্তানকে একজন আলেম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।